বাসাবাড়িতে বিপজ্জনক কেমিক্যাল ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের পুরান ঢাকা ছাড়তেই হবে বলে সাফ জানান তিনি। সকালে চকবাজারের চুরিহাট্টায় গিয়ে একথা বলেন তিনি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, আগুন লাগার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন কাল জমা দেওয়া হবে। চকবাজারের চুরিহাট্টায় আজও রয়েছে স্বজনের ভিড়। এখনো অনেককে খুঁজছে তারা। তাদেরই মতো একজন রাশেদা বেগম। তিনি এখনো ছেলের বউ ও নাতনিকে খুঁজছেন, অপেক্ষা করছেন চুরিহাট্টার মোড়ে। আমার লাশটা একটু দেখবার চাই, জল না থাক যেই থাক, আমি একটু যদি এমনি ধৈর্য কাপড়টা পিঁধে, কাপড়টা তো একটু পিঁধে আমি যেতে পারি, একটু কাছে আমি পাই না। আমি তো তাও আমার মেয়ে আছে, ছেলে আছে, সব কিছু আছে। আমার বোনের কি রেখে গেল? আমার বোনের তো একটা মেয়ে। ডিএনএ বা যে কোনো পরীক্ষায় প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে দাফন করতে চান তারা। ঘটনাস্থলে যায় দুর্যোগ ব্যবস্থাপনার তদন্ত কমিটি। তারা জানিয়েছে, ওয়াহিদ মেনশন ভবনের নিচতলায় মজুদ রাসায়নিকের কন্টেইনার এবং প্যাকেট সরিয়ে ফেলার বিষয়ে রোববার শিল্প মন্ত্রণালয়ে বৈঠক হবে। আমরা আগামীকালকে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে। আমরা যে কাজ করছি এটি মোটামুটি আমরা চেষ্টা করছি যে আজকে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য। এছাড়া পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের। ঝুঁকিপূর্ণ যেসব অবৈধ কেমিক্যালের গুদাম রয়েছে, রাসায়নিক গুদাম, এই অবকাঠামোগুলো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। এরই মধ্যে চুরিহাট্টা মোড়ের ধ্বংসস্তূপ অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে গাড়ির ধ্বংসাবশেষ এখনো সরানো হয়নি। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দিয়েছে সিটি কর্পোরেশনের কর্মীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।